শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে আলোচনা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে বিএনপি ও এর সহযোগী সংগঠন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আমির খসরু মাহমুদ বলেন, দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেজন্য দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথকে সুসংহত করার আহ্বান জানান তিনি। জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর আইডিবিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় তিনি সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের দাবি পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল সহ কৃষক দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের স্বার্থে গণমানুষের পাশে ছিলেন। তিনি কখনো প্রচারমুখী ছিলেন না, প্রচার মাধ্যমে তার পিছু নিত বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন সেই গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে। অনুষ্ঠানে জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহমুদুল হাসান, বিটিভি নিউজ, ঢাকা।